ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাউন ওয়া মান ইত্তাবা'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রেসপেক্টেড পার্টিসিপেন্টস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম স্যার। আমরা এই সেকেন্ড লেভেলে ক্লাস শুরু করেছি, যেখানে একটা নাউন বিভিন্ন ভাবে তিনটা স্টেটে থাকতে পারে। সেই কি কি কারণে মারফু মানসুব মাজরুর হতে পারে সেই বিষয়টা নিয়ে আমরা ডিসকাস করছি। তো লাস্ট ক্লাস পর্যন্ত আমরা যেটা দেখেছিলাম সেটা ছিল সিরিয়াল 9 নম্বর সিরিয়াল, ইসমুল আফআল নাকিসা আর খবরুল আফআল নাকিসা। ইনকমপ্লিট ভার্ব, ইনকমপ্লিট ভার্বের মাধ্যমে যে একটা ইসম মারফু হতে পারে অথবা মানসুব হতে পারে সে বিষয়ে আমরা পড়ছিলাম। তো এখনো আমরা সিরিয়াল 9-এ আছি। ফলো নাকিসা বা ইনকমপ্লিট ভার্বের একটা লিস্ট আমরা দেখিয়েছিলাম, যে প্রায় 13টা ছিল। সেখানে আমরা কানা সম্পর্কে ডিসকাস করেছিলাম, কানা। তো গত ক্লাসে একটা একটু সমস্যা ছিল, সেটা আজকে আমরা শুরু করব, তারপরে নেক্সট টপিকে যাবো ইনশাল্লাহ। এইখানে 11-20 এই আয়াতে আমাদের বুঝতে একটু সমস্যা হচ্ছিল, যার জন্য এটা আবার আমরা নিয়ে আসছি। ওকে, এর আমরা দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। أولئك لم يكونوا معجزين في الأرض وما كان لهم من دون الله من أولياء يضاعف لهم العذاب ما كانوا يستطيعون السمع وما كانوا يبصرون। এখানে অনেক কয়টা কানার এক্সাম্পল দেওয়া আছে, যার জন্য এই আয়াতটা নিয়ে আসা হয়েছিল। তো আমরা জানি কানা নমিনাল সেন্টেন্সের আগে আসে, নমিনাল সেন্টেন্স বা জুমলা ইসমিয়ার আগে আসে। আসার পরে ওই নমিনাল সেন্টেন্সের ইন্টিগ্রাল যে দুটো পার্ট থাকে, একটা মুক্তাদা আর একটা খবর। কানা আসার কারণে ওই মুক্তাদা খবরের নাম চেঞ্জ হয় এবং সাথে সাথে একটার এরব চেঞ্জ হয়। মুক্তাদার নাম চেঞ্জ হয়, সেটা হয় স্মুকানা। আর তার অবস্থা, গ্রামাটিক্যাল স্টেট, মারফু মারফুই থাকে। আর নমিনাল সেন্টেন্সে যে খবর, সে খবরটার নাম চেঞ্জ হয় খবরু কানা, এবং তার এরব চেঞ্জ হয়। এরবটা চেঞ্জ হয়, কি হয় মনে আছে? কানার খবরের এরব চেঞ্জ হয়, অবস্থা মানসুব চেঞ্জ হয়, হয়। মানসুব। জি, কারেক্ট, মানসুব হয়। তাহলে এটা খেয়াল করবো যখনই আমি কানা দেখবো, কানার সাথে সাথে কানার যে 14টা ফর্ম, পাস্ট টেন্সও হইতে পারে, প্রেজেন্ট টেন্সও হইতে পারে। খেয়াল করবো এই যে ইনকমপ্লিট ভার্বের সিরিয়াল যে 13টা আছে, তার মধ্যে কানা এ দুটো টেন্সই থাকতে পারে, পাস্ট টেন্সও থাকতে পারে, প্রেজেন্ট টেন্সও থাকতে পারে। তো যে অবস্থায় থাকুক না কেন, তার এসএম থাকবে এবং খবর থাকবে। এসএম মারফু স্টেটে থাকবে আর খবর মানসুব স্টেটে থাকবে। ওকে, তাহলে ইয়াকুনু, ইয়াকুনু যদি আমরা দেখি এটা প্রেজেন্ট টেন্স, এবং এর ইসম থাকবে, খবর থাকবে। তাহলে কোনটা ইসম কোনটা খবর সেটা আমাদেরকে দেখতে হবে। এটা দেখার জন্য আমরা প্রথমে এটা দেখি, মুজিজিনা। মুজিজিনা এইটা স্টেট কি আছে সেটা আমরা অ্যাটলিস্ট এটা যদি এখান থেকে আসি, আকরামা ইউক্রিমু। আকরামা ইউক্রিমু এইভাবে ইসম ফাইল হয় মুকরিমুন, মুকরিমুন। সেই হিসাবে এই ভার্বের জন্য আমরা দেখতে পাচ্ছি মুজিজুন। তাহলে ইসম ফাইল কি হবে এটা? এখানে দেখা যাচ্ছে ইসম ফাইলটা কি? দেখা যাচ্ছে স্যার। আর হুম। মুজিজুন। মুজিজুন এটা সিঙ্গুলার, সিঙ্গুলার এটাকে প্লুরাল করলে হয় মুজিজুনা। মুসলিমুনা যেরকম, মুসলিমুনা এরকম। এই যে আমরা সিকোয়েন্সিয়ালি পড়ে আসি, পড়ে আসার কারণটা হচ্ছে যে আমরা যত প্রসিড করি তখন পিছনের বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের আইটেম চলে আসে। তো বেসিক্যালি এই এখানে এটা আমরা নিয়ে আসলাম এটি বোঝার জন্য যে বাব ইফআল, বাব ইফআলের পাস্ট এবং প্রেজেন্ট টেন্স ফর্মটা কি? আকরামা ইউক্রিমু। তো সেই হিসাবে আমরা এখানে আকরামা ইউক্রিমু করলে তার ইসম ফাইলে মুকরিমুন।
তো সেই ইন্ডিকেশন থেকে আমরা এখানে বুঝতে পারছি যে এটা কোত্থেকে আসছে। তাহলে আজাজা ইউজিজু থেকে মুজিজুন প্লুরাল করলে মুজিজুনা, এখানে আছে মুজিজিনা। তাহলে এটা কি মারফু স্টেটে আছে? হাই স্যার। এটা নাই, কারণ মারফু স্টেটে আমরা জানি ওয়াও নুন থাকে, ওয়াও নুন। তাহলে যখন মানসুব বা মাজরুর হয় তখন কি হয়? ইয়া নুন দিয়ে হয়, ইয়া নুন। তাহলে এখানে আমরা হয় এটাকে মানসুব হবে, নাহলে এটা মাজরুর হবে। মাজরুর হওয়ার জন্য দুটো দুটো কারণ আছে। একটা কারণ, তার আগে হাফ জার থাকবে, অথবা আরেকটা কারণ আছে। সেই কারণটা কি মনে আছে মাজরুর হওয়ার? মুদাফ ইলাইহি স্যার। কারেক্ট। এইখানে হাফ জার নাই, প্রিপোজিশন নাই। আর এর আগে মুদাফ কিভাবে, মুদাফ কিসের মাধ্যমে ফর্ম করি? ইসম এর মাধ্যমে নাকি ফেলের মাধ্যমে? এসএম। ইয়েস। তো এখানে মুজিজিনা এর আগে কি আছে? এটা তো ভার। কারেক্ট। তাহলে এইটা মুদাফ ইলাইহি হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে এটা মুদাফ ইলাইহি না, এটা মুদাফ ইলাইহিও না, এটা কি হাফ জারও নাই, সুতরাং এটা মাজরুর হওয়ার কোনো অবকাশ নাই। তাহলে হবে কি? মানসুব। মানসুব। ওকে। এটা যদি মানসুব হয় তাহলে পরে আমাদেরকে কি সহায়তা দিবে? এটা মানসুব, মানসুব কি হয়? কানা বা তার ডেরিভেটিভের খবর হয় মানসুব। তাহলে পরে এই যে ইয়াকুনু, এই ভার্বের খবর হচ্ছে এটা। আর তাহলে ইসম কোনটা? ইসম এর মধ্যে হিডেন আছে যেটা, সেটা। তো ইয়াকুনুর মধ্যে হিডেন কে আছে? প্রোনাউন। স্যার হোম। হুয়া। ওয়া ওয়ানা ওয়া হুম। এটা হোম প্লুরাল। হোম প্লুরাল। হোম। ওকে। ওকে। মুজিজিনা ইসম ফাইল। আমরা যদি প্রাইমারি ভাবে যাই, ইসম ফাইল মানে কি? মানে ওকে, যে কোনো স্পেসিফিক ভার্বে যাই। নাসরা ইয়ানসুরু, এটা ইসম ফাইল কি হবে? নাসিরুন। নাসিরুন। তারপরে যাহাবা ইয়াদুব করলে জাহিবুন, দরাবা ইয়াদুবু দরিবুন। তার মানে যে এমন একটা এন্টিটি যে কাজ সম্পন্ন করছে। তো নাসিরুন মানে সাহায্যকারী, জাহিবুন যে যাচ্ছে, দরিবুন আহ কি বলে, যে যে মারছে, এরকম। তো এখানে মুজিজিনের এটা 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 মানে হচ্ছে আহ অক্ষমকারী। অক্ষমকারী আর কি বাংলা মানে আছে? আর কোনো মানে আছে? অক্ষমকারী মানে কি? যে অক্ষম করতে পারে না, যে অক্ষম করতে পারে না, এরকম কিছু। তাহলে লাম ইয়াকুনু মুজিজিনা, তারা অক্ষমকারী হতে পারে না। এখন কি অক্ষমকারী, সেটা পুরো কনটেক্সট থেকে আমরা বুঝতে পারবো। তো এইখানে বেসিক্যালি এই যে ইয়াকুনুর ইসম এবং এর খবরটা বের করার উদ্দেশ্য। ইসম এবং খবর বের করে কি হয়? এই যে কানার যে ইসম, তার সম্পর্কে মেসেজ দেওয়া হয়। তাহলে ইয়াকুনুর মধ্যে যে ইসম, সেটা হচ্ছে হুম, তারা। আর এই তারার সম্পর্কে খবর কি? যে তারা অক্ষমকারী। আর তার আগে লাম আছে, তার মানে তারা অক্ষমকারী নয়, তার মানে তারা তারা করতে সক্ষম নয়। সক্ষম নয়। আচ্ছা। আর উলাইকা, ওরা ওরা সক্ষমকারী নয়। কোথায়? ফিল আরদি, পৃথিবীতে। এইটা এটা আসলে পুরো সেন্টেন্স বোঝার জন্য আগের কনটেক্সটের সাথে মিলাতে হবে। এই যে উলাইকা, উলাইকা একটা গ্রুপকে বলা হচ্ছে যারা, স্যার এক্সকিউজ স্যার, এটা মুজিজিনা মনে হয় স্যার এসকেপ হবে স্যার। পলায়ন, পলাইতে পারবে না এরকম হবে স্যার মুজিজিনের অর্থ স্যার। আচ্ছা, এটা মিনিং কটা হয় কি, মিনিং কটা কনটেক্সট থেকে তারপরে আসে, বাট আমরা এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আগে আমরা গ্রামারের দিক থেকে আসবো। ডেফিনেটলি এটা ইসম ফাইল। এটা যে ইসম ফাইল, এ ব্যাপারে কারো সন্দেহ আছে? আগে বুঝতে হবে গ্রামাটিক্যালি একে, এটা তো সেম ফাইল। তার এমন একটা এন্টিটি যে কাজ করছে। আর এটা স্কেপ মানে কি? এখানে তো ট্রান্সলেশন আছে স্কেপ, তার মানে কি? পলায়ন, পলায়ন করা, এরকম একটা মিনিং। স্যার পলায়ন বাট করে স্যার। বাট এখানে এসএম ফাইলের মিনিংটা হচ্ছে যে তারা
অক্ষমকারী নয়। অক্ষমকারী মানে কিসে অক্ষম? মানে অক্ষম করতে পারবে না কিসে? আল্লাহর পানিশমেন্ট থেকে, আল্লাহর যে ইনস্ট্রাকশন আসসালামু বা আলাইকুম স্যার। আল্লাহর পক্ষ থেকে যে কদর যেটা নির্ধারণ করা আছে, আল্লাহর পক্ষে যেটা নির্ধারণ করা আছে, সেখান থেকে তারা আল্লাহকে অক্ষম করতে পারবে না, এরকম একটা মিনিং। তো সেই হিসাবে চিন্তা করছে যে দে উইল নেভার বি এবল টু স্কেপ, সেই হিসাবে আসে। বাট আমরা প্রথমে দেখবো গ্রামাটিক্যালি, তারা উলা এই কালাম ইয়াকুনু মুজিজা, তারা আহ অক্ষমকারী নয়, তার মানে তারা অক্ষম করতে পারবে না। তার মানে আল্লাহর যে যে নির্দেশটা আছে সেই ব্যাপারে তারা নিজেদেরকে কোনোভাবে সক্ষমতা অবলম্বন করতে পারবে না ওই বিষয়ে, যার জন্য বলছে যে দে উইল নেভার বি এবল টু স্কেপ। তার আল্লাহর পক্ষ থেকে যে যে কদরটা আছে, যে নির্ধারিত বিষয়টা আছে, সেখান থেকে তারা নিজেদেরকে সেভ করতে পারবে না, এরকম একটা নিয়ে আসছে। তো আমরা আসলে বেসিক্যালি কানা ইয়াকুনুর ইসম খবরটা নিয়ে আসছি। আজ এরপরে ওয়ামা কানা লাহুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, গত ক্লাসে এখানে সমস্যা ছিল। আচ্ছা, আজকে আমরা দেখি কানা ইসম এবং খবর কোনটা হবে এখানে। এখানে যদি আমরা চেষ্টা করি কোনটা হবে ইসম, কোনটা হবে খবর। আচ্ছা, কানার ইসম খবরের আগে সবসময় খেয়াল করতে হবে, আমাদেরকে দেখতে হবে অরিজিনালি কানা আসে জুমলা ইসমিয়ার আগে। তার মানে ওই অরিজিনাল জুমলা ইসমিয়ার মুক্তাদা কি আর খবর কে, সেটা বের করতে হবে। তো এখানে এটা কানা, কানার পরে কি আছে? এটা কি? লাহুম। লাহুমটা কি? এটা ইসম ফেল না হার্ফ নাকি ফ্রেজ? আর লাহুম, লাহুমটা কি? হার্ফ এটা? হুমটা কি? হুম। স্যার এটা জার মাজরুর স্যার। যার মাঝে কারেক্ট, কারেক্ট, কারণ হুমটা প্রিপোজিশন, প্রিপোজিশন, এবং তার আগে আছে লাম, তার মানে জার মাজরুর, প্রিপোজিশনাল ফ্রেজ। কানার পরে নরমালি কে আসে? কানার পরে কানার ইসম আসে। তার মানে বেসিক্যালি সেটা কি ছিল? মুক্তাদা। লাহুম জার মাজরুর কখন মুক্তাদা হতে পারে? জার মাজরুর কি কখনো মুক্তাদা হতে পারে? না স্যার। কখনো হতে পারে না, এটা খেয়াল করতে হবে। কিছু একেবারে স্ট্রাইকিং পয়েন্ট থাকে, তার মধ্যে একটা স্ট্রাইকিং পয়েন্ট হলো জার মাজরুর যেখানে থাকুক, সেন্টেন্সের শুরুতে থাকুক, তারপরে মাঝে থাকুক, শেষে থাকুক, যেখানে থাকুক না কেন, সে কখনোই মুক্তাদা হবে না। লাহুম জার মাজরুর আমরা কানার পরে দেখতে পাচ্ছি। তো আমরা নর্মাল সেন্সে হয়তো চিন্তা করতে পারি, আচ্ছা কানার পরে একটা আছে, তাহলে সেই বোধহয় ইসম হবে। নো, এটা কখনো ইসম হবে না লাহুম। তারপর কি আছে? মিন দুনিল্লাহি, মিন মিন দুনিল্লাহি মিন আউলিয়া, একটু কঠিন, আমরা আগে খেয়াল করি। এইটুকু যদি আপাতত অমিট করি তাহলে, আর এটুকু যদি আমি অমিট করি তাহলে লাহুম আউলিয়া, এইটুকু যদি থাকতো, লাহুম আউলিয়া থাকতো, তাহলে আমরা কি বলতে পারতাম? কোনো ইনফরমেশন তৈরি করতে পারি এখানে? শুধু এইটুকু, লাহুম আর আউলিয়া। আউলিয়া মানে কি? অভিভাবক, বন্ধু, অভিভাবক। অভিভাবক। ওকে, এইটা যেহেতু যার মাজরুর, মুক্তাদা হওয়ার কোনো অবকাশ নাই, মুক্তাদা এটা হবে আউলিয়া। তো এখানে আমরা একটু খেয়াল করি, খালি এখানে আউলিয়া এইটা মুবতাদা আর লাহুমটা খবর, সেই হিসাবে আউলিয়া এইটা ইসমু কানা, আর এইটা হবে খবর। তো এটা বের করে লাভ হলো কি? কানা লাহুম, কানা লাহুম আউলিয়া, এর আগে মা দেওয়া আছে, তাহলে মা কানা লাহুম, তাদের জন্য নাই, তাদের জন্য নাই অভিভাবক। অভিভাবক, তাদের জন্য নাই অভিভাবক। ওকে, তাহলে ইসম খবর, ইসম খবর এই কানার,
কানা ইসম কানা খবর বের করার উদ্দেশ্য হলো বেসিক্যালি যে প্রথমে আমি একটা ইসম বের করি, সেই ইসম নিয়ে তারপর ইসম সম্পর্কে যে ইনফরমেশন দিই, বেসিক্যালি মুবতাদা খবর থেকেই আসে। ওকে, তাহলে বাকিটা কি, বাকিটা সেন্টেন্সের অন্য মিনিং আছে, আয়াতের মধ্যে অন্য মিনিং। আপাতত আমরা খালি কানার ইসম এবং খবরটা বের করার চেষ্টা করছি, কারণ এই ইসম খবর বের করে আমরা সেই ইসম সম্পর্কে কি মেসেজ সেটা জানতে চাই, যে তাদের নাই, তাদের কি নাই, অভিভাবক। ওকে, এরপরেটা যদি দেখি, ওয়ালা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাবা, ওয়ালা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাব। এখানে আজ পুরা মিনিং আমি যাব না, শুধুমাত্র এটা দেখে যায়। এখানে ইসম এবং খবর কোনটা কাটা হতে পারে, ইসম কোনটা খবর হতে পারে? আচ্ছা, কাল্লাযীনা, আল্লাযিনা এটা এটা হবে স্যার কাল্লাযীনা, স্যার এটা হবে মুবতাদা। কাল্লাযীনা এটা কি? কাল্লাযীনা এর মধ্যে কি কি আছে? স্যার এখানের মধ্যে কা, জার আছে স্যার। জার মাজরুর, সুতরাং এটা এটা ইসম হওয়ার কোনো অবকাশ নাই, কারণ জার মাজরুর। ওকে, এটা খবর বেসিক্যালি। ইয়াকুনু, ইয়াকুনুর মধ্যে যেটা আছে সেটা ইসম, কি সেটা? হুম। হুম হুম, তাহলে কানা ইয়াকুন মানে হওয়া, তাহলে লা ইয়াকুনু, তারা, তারা যেন না হয়, লা ইয়াকুনু তারা যেন না হয়। এর অর্থটা কি আমরা এগ্রি করতে পারছি? এটার অর্থটা তারা যেন না হয়, লা ইয়াকুনু, কানা মানে তো হওয়া, আল্লাহ দিয়ে না, তো তারা যেন না হয়, তা কি না হয়? হোয়াট ইজ দ্য মেসেজ ফর দেম? কাল্লাযীনা তাদের মতো, তারা যেন না হয় তাদের মতো। তারা কারা? উতুল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল। তাহলে তারা যেন না হয় ওদের মতো যাদেরকে কিতাব দেওয়া ছিল, তার মানে কি? এখানে কনটেক্সট আছে, কনটেক্সট আছে। 57:16 কনটেক্সট হলো আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। তাদের জন্য কি সময় আসে নাই যে যারা ঈমান এনেছে তোর বিগলিত হয় আল্লাহর স্মরণে? 57:16 আগের আয়াত কটা, আগের আয়াত কটা, এখন কি সময় সময় আসে না ঈমানদারদের জন্য যে তাদের অন্তর আল্লাহর স্মরণে বিগলিত হয়? তারপরে বলছে তারা যেন না হয়, ওয়ালা ইয়াকুনু, তারা যেন না হয়, মানে বিশ্বাসীদের জন্য এরকম না হয়, কাল্লাযীনা তাদের মতো যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল। এটা আগের কনটেক্সটে এটা। সেজন্য আমরা আপাতত এক একটা আয়াত টোটালি মিনিং করতে পারবো না, খালি আমাদের যেটুকু রেলিভেন্ট সেই পোর্শনটুকু তো বলছি। এরপরে ক্বালা ইয়া ইবলিসু মা লাকা আল্লা তাকুনা মা'আস সাজিদিন। আল্লা তাকুনা, তাকুনা এটা কানা ইয়াকুনু তাকুনু থেকে আসছে। মা'আস সাজিদিন এটা কি ইসম হওয়ার কোনো সম্ভাবনা আছে? জার মাজরুর, তাহলে এর মধ্যে যেটা আছে তাকুনা, এটার মধ্যে কোন প্রোনাউনটা আছে? স্যার আন্তা। কারেক্ট, আনতা আছে, আনতা, সেই আনতাটাই হচ্ছে ইসম। তাহলে তাকুনা তুমি হও, মা সাজিদিন, সাজিদ এটা বোঝা যায় এটা কি? ফাইল। সিজদাকারী, হ্যাঁ ইসম ফাইল প্লুরাল, সিজদাকারী, সিজদাকারীদের সাথে। লা তাকুনু তুমি হলে না সিজদাকারীদের সাথে, মানে অন্তর্ভুক্ত হলে না। হ, তো হ মানে কি এখানে তুমি সিজদাকারীদের সাথে অন্তর্ভুক্ত হলে না। তাহলে ছোট একটা এখানে বোঝার চেষ্টা করি। ক্বালা তিনি বললেন, ইয়া ইবলিস, হে ইবলিস, মা লাকা, মা মানে কি? লাকা ফর ইউ, মানে তোমার জন্য কি? হোয়াট ফর ইউ, হোয়াট ইজ দ্য প্রবলেম উইথ ইউ? আল্লাহ তাকুনা মা সাজিদিন, তুমি সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলে না। এর কি আছে? He said, Iblis, what is thy reason for not being among us? Okay. তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে জিজ্ঞেস করলেন যে তোমার তোমার কি হলো
যে তুমি অন্তর্ভুক্ত হলে না সিজদাকারীদের সাথে। এখন এই কানার মাধ্যমে ইসম এবং খবর আইডেন্টিফাই করে তারপরে যে ট্রান্সলেশন করা হলো সেটা যেটা বললাম। তাহলে এখন স্যার ইসম একটু এবং খবর। ডাউট ছিল স্যার, জি, কালা ইবলিসু, ইবলিসু তো এখানে মারফু আছে, তো এটা কি স্যার সাবজেক্ট নাকি স্যার? আচ্ছা। কলা, কলা ডুয়ার কে? কালার ডুয়ার হুয়া, ওয়া হতে পারে স্যার। হুয়া কারেক্ট, হুয়া, কারেক্ট, হুয়া। আর এখানে ইয়া আছে, যেটা ইয়া, ও ইয়া আছে, রাইট এইটা স্যার, এক রাইট। ধরনের হার্ফ, ভোকেটিভ, অ্যাড্রেস করে, আহ্বান করা। ওই আহ্বান করার যে রুল আছে সেই রুল অনুযায়ী এখানে মারফু ইবলিস যাকে অ্যাড্রেস করা হয়। অ্যাড্রেসের ক্ষেত্রে বিভিন্ন রুলের মধ্যে একটা রুল হচ্ছে যে সে যাকে অ্যাড্রেস করা হয় সে মারফু স্টেটে হতে পারে, বিভিন্ন স্টেট হতে পারে, বাট এখানে সে মারফু স্টেটে আছে। তো অ্যাড্রেস করে তারপর বলা হচ্ছে এই কথাটা। ওকে, জি। আর আর কিছু আছে এখানে? আমরা এটা গত ক্লাসের প্রবলেম ছিল বলে এখানে নিয়ে আসছিলাম, এবং এই যে শুধুমাত্র এখানে প্রথমটুকুন মা কানা এইটার জন্য, আর বাকি কটা আনলাম যে ইসম, এই কানার ইসম এবং খবর বের করা এখানে। আচ্ছা, এখানে এই স্লাইড কটা নিয়ে আসার উদ্দেশ্য যে আমরা যা বলছি সেটা ঠিক আছে কিনা। এখানে যে আরবিটা আছে বেসিক্যালি থার্ড লেভেলে, এই আরবিটা থার্ড লেভেলে পড়ানো হবে। যারা থার্ড লেভেলে হয়তো কেউ কেউ ক্লাস করেন কিছু কিছু বুঝতে পারবেন। এটা কেউ কি বুঝতে পারেন থার্ড লেভেলে যারা ক্লাস করেন এখানে যে কিভাবে লেখা আছে? এখানে প্রত্যেকটা ওয়ার্ডের ডেসক্রিপশন আছে, প্রত্যেকটা ওয়ার্ডের ডেসক্রিপশন আছে। উলাইকা ইসম ইশারা, মুবতাদা, কাফ, এটা দিতে যাক, এটা না দরকার নাই। এইটা দেখি। ওকে, এই যে বললাম যে এটা এখানে কি বললাম, লাহুম খবর বললাম, এইটা মুবতাদা ইসম, ইসম বললাম, খবর বললাম। সেটা কিভাবে আমরা বলতে পারি যে আমরা যে বলছি এটা ঠিক কিনা, সেটার জন্য আসলে স্লাইড করে নিয়ে আসা। এটা আমরা দেখি। ওয়ামা কানা লাহুম, ওই ওয়ামা ওয়ামা কানা লাহুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া। ওকে, লাহুমটা যদি আমি দেখি এখানে, এই জায়গায় লেখা আছে কি লাহুমটা? লাহুম জার মাজরুর মুতাআল্লিক বিমাহযুফ, খবর মুকদ্দাম লিকানা। এই যে লাহুমটা, তাহলে এখানে কি লেখা আছে? মুকদ্দাম মানে আগে, অগ্রবর্তী আর কি, অ্যাডভান্স। তাহলে এটা খবরু কানা। বাকি কয়টা এটা একটু অন্য গ্রামার আছে। মিন, মিন হার্ফ জার, এক্সট্রা হার্ফ জার হিসাবে আছে। তাহলে হার্ফ জার বেসিক্যালি তার মানে সে পরটাকেও ইনফ্লুয়েন্স করছে। তাহলে এই আউলিয়াটা কি? ইসমু কানা, মুআখখার, মানে পরে পরে আসছে। তার মানে আমরা নর্মালি ইসমকে আগে দেখি, খবরকে পরে দেখি, কিন্তু এখানে অপোজিট হয়ে গেছে, ইসম পরে চলে গেছে, খবর চলে আসছে আগে। আগে আসলে সেটার নাম হয় এটা কদম থেকে মুকদ্দম, আর পরে আখার, মুআখখার। তাহলে এইটা যে ইসম, এটা যে খবর, এইটা কনভিন্স হওয়ার জন্য স্লাইডটা নিয়ে আসা। থার্ড লেভেলে আমরা এটা এইভাবেই স্যার একটু বিষয় ছিল স্যার, জি, আউলিয়ার আগে তো স্যার আবার মিন আছে, তাহলে এটা কি জি, হরফেজার হয়ে যাবে না স্যার? হ্যাঁ, হাফেজার হবে। যার হাফেজার হলে মাজরুর, তাহলে কি হলো? কিন্তু আউলিয়া তাহলে তো এখানে স্যার মাজরুর হিসাবে নাই স্যার, এখানে তো আছে মানসুব হিসাবে। কারেক্ট, কারেক্ট। ওকে, এটার জন্য আমরা আগে খেয়াল করি এই বইয়ে লেখা যেটা আছে মিন, মিনটাকে আমরা বলছি এটা কি হার্ফ জার। খেয়াল করি, মিন হার্ফ জার, জাইদা, এক্সট্রা, এক্সট্রা। এই যে এক্সট্রা কথাটা কেন বল, সেন্টেন্সের মধ্যে প্রত্যেকটা ওয়ার্ড, সেন্টেন্সের মধ্যে প্রত্যেকটা ওয়ার্ডের পজিশন থাকে। প্রত্যেকটা ওয়ার্ড কোনো না কোনো পজিশন অকুপাই করে, হয় মুবতাদা, খবর, ফাইল, মাফুল, হাল, তামিজ। তো যখন কারোর কোনো পজিশন, এমন কিছু ওয়ার্ড আসে যার কোনো পজিশন নাই, যেমন এখানে মেন ইটসেলফ হাফ জার, বাট তাকে এর বাইরে আর কোনো পজিশন দেওয়া হয় নাই, যার জন্য একে এক্সট্রা বলা হচ্ছে। এক্সট্রা কেন নিয়ে আসা হয়? বালাগার কারণে, মানে এটাকে আরো সুন্দর করার জন্য নিয়ে আসা হয়। যাই হোক, বাট এটা হার্ফ জার হিসেবে আমি যখন কনসিডার করছি তখন এটার স্টেট কি হবে? মাজরুর। এটা স্টেট কিন্তু মাজরুর, বাট আমি কিন্তু দেখতে পাচ্ছি এটা ফাতাহ দিয়ে। তো মাজরুর
দেখায় ফাতাহ দিয়ে, তাদেরকে আমরা কি বলি? গয়রে মুনসারিফ। কারেক্ট, গয়রু মুনসারিফ। এখানে আউলিয়া এটা গয়রু মুনসারিফ। গয়রু মুনসারিফ হওয়ার তো অনেক একটা কারণ আছে। তার মধ্যে একটা কারণ হলো যে যদি কোনো ইসলামের শেষে আলিফ হামজা থাকে, আলিফ এন্ড হামজা, এখানে আলিফ হামজা আছে, যার জন্য এটা গয়রু মুনসারিফ। আর গয়রু মুনসারিফ হওয়ার কারণে মিনের মাজরুর হয় নাই। ওকে, যে এটা আর কি সমস্যা আছে? তাহলে একটা আলিফে মামদুদা হয়েছে এটা, তার জন্য। হ্যাঁ, অনেক একটা কারণ, তার মানে একটা হচ্ছে আলিফ মামদুদা হলে পারে, সেটা গয়রু মুনসারিফ। তাহলে গত ক্লাস পর্যন্ত যেটা ছিল কানা, কানার যে লিস্ট ছিল সেই লিস্টের মধ্যে আরেকটা কি ছিল? লাইসা। আজকে আমরা লাইসা সম্পর্কে একটু জানতে চাই। লাইসা, আগ পর্যন্ত ছিল কানা, এখন হচ্ছে লাইসা। কানার কনজুগেশন ছিল, রূপান্তর ছিল, 14টা ফর্ম ছিল, পাস্ট টেন্সে ছিল, প্রেজেন্ট টেন্সে ছিল। লাইসা, লাইসা প্রেজেন্ট টেন্সে নাই, লাইসাটা পাস্ট টেন্সে শুধু, শুধুমাত্র পাস্ট টেন্সে কনজুগেট করা যায়। এটা মনে রাখার জন্য আমরা কি করি? ওই বেসিক ফর্মে চলে যাই, বেসিক ফর্ম। ভার্বের যে 14টা ফর্ম, সেই 14টা ফর্মের মধ্যে আমরা কি কি পাই? ফর্মের মধ্যে ডুয়ার পাই। ডুয়ার বেসিক্যালি যে প্রোনাউন, যেটা পালা, এটা ডুয়ার কে মনে আছে? পালার ডুয়ার। এই প্রত্যেকটা ফর্ম, যে 14টা ফর্ম, সেই 14টা ফর্মের মধ্যে তার ডুয়ার থাকে। হুয়া এই এটা 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 এই যে হুয়া। এটা ওকে। একইভাবে লাইসা, লাইসা এর মধ্যেও যে প্রোনাউনটা আছে সেটা কিন্তু হুয়া। এটা কনজুগেশন বোঝার জন্য, কনজুগেশন বোঝার জন্য এটা আনা হলো। ওকে, একইভাবে এই লাইসার পরে লাইসা আলিফ যোগ করা হলো, তারপর ওয়াও যোগ করা হলো, তারপর লাইসাত, লাইসাতা লাসনা। তাহলে লাইসার যে 14টা কনজুগেশন, 14টা কনজুগেশনের মধ্যে স্ট্রেইট ফরওয়ার্ড কিছুক্ষণ আসার পরে তারপর চেঞ্জ হয়। ফাউলাত, ফাউলাত, লাইসাত। লাইসাতের মধ্যে যে প্রোনাউন সেটা কি? এটা স্যার হিয়া। শিয়া। তার 6 নম্বরে যেটা আছে যে ফালনা, ফালনার এর কাছাকাছি, এইটা একটু চেঞ্জ হয়। কিভাবে চেঞ্জ হয়? এখান থেকে এটার কনজুগেশনটা কিভাবে হচ্ছে? ফালনা, ফালনার এই রূপে লাইয়াসনা। লাইয়াসনার এখানে যে উইক লেটারের যে কিছু রুল আছে, উইক লেটারের কিছু রুল আছে, সেটা কি করে? উইক লেটার যে যে হারাকাত, সেটা সে ক্যারি করতে পারে না, যার জন্য এখানে আমরা এটাকে সাকিন করলাম। পরপর দুটো সাকিন যুক্ত অক্ষর হলো। হওয়ার পরে যেটা করা হয়, সেটা যখন দুটো পরপর সাকিন যুক্ত অক্ষর হয় এবং তার মধ্যে যদি একটা উইক লেটার থাকে, তাহলে উইক লেটারকে ড্রপ করা হয়, এটা রুল। সেই হিসাবে এখানে ইয়া উইথ সাকিনকে ড্রপ করা হলো, করে এটা হলো লাসনা। এটা হচ্ছে ফাইনাল ফর্ম, এবং এই নিয়ম কটা ফলো করে এটা করা হলো। তাহলে লাইসা, এই যে ইনকমপ্লিট ভার্বের 6 নম্বর ফর্মটা এটা, এবং এইভাবে তখন বাকি কটা চলতে থাকে। 14টা ফর্ম আমাদের জানা দরকার, কারণ এটা বিভিন্ন ফর্মে আমরা দেখি সেন্টেন্সের মধ্যে। এরপরে যেটা আছে এখানে, কয়টা আছে? বাকি 8টা আছে। ওই যে আগে লাসনা যেটা করলাম, সেই লাসনা পরবর্তী বাকি কটা ওইভাবে চলে আসে। এখানে যদি আমরা দেখি, একটু দেখতে পারেন আপনারা যে এই লাস্টটা কিভাবে আসলো। বেসিক্যালি ছিল কোনটা? এটা ছিল তো ফালতা, ফালতা। ফালতা কিন্তু এখন আর লাইসার ক্ষেত্রে একটু চেঞ্জেস। এখানে আপনি একটু দেখতে পারেন, দেখে তারপরে আমরা প্রসিড করুন। আচ্ছা, তাহলে এটা আমরা খেয়াল রাখবো, বিভিন্ন সময় লাগবে। আগে তাহলে লাইসার কনজুগেশনটা দেখলাম, তো দুটো যে কনজুগেশন ফর্ম আছে সেই ফর্ম কটা দেখলাম। এখন এর কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্য কটা আমরা একটা একটা করে দেখি। এটা তাহলে নেগেটিভ মিনিং দেয়। লাইসাটা ব্যবহার করা হয় কোনো ইনফরমেশনকে নেগেট করার জন্য, না বোধক করার জন্য। কোনো ইনফরমেশনকে
না বোধক বা নেগেটিভ করার জন্য লাইসা ব্যবহার করা হয়। এটা অর্থ যেটা আসছে আসলে বেসিক অক্সিলারি ভার্ব, এর মিনিং তো ইন্ডিপেন্ডেন্ট ভাবে করা যায় না, বাট বেসিক ইনফরমেশন হচ্ছে এটার মাধ্যমে কোনো ইনফরমেশনকে আমরা না বোধক করবো। কামস ইন নমিনাল সেন্টেন্স। আচ্ছা, এইটা নমিনাল সেন্টেন্সের আগে যেরকম কানা আসে লাইসাও আসে, আসার পর কিছু চেঞ্জ হয়। চেঞ্জটা কি হলো? এই যে মুক্তাদা ছিল, আমরা প্রথমে বললাম নমিনাল সেন্টেন্সের আগে আসে, যেরকম কানা আসে লাইসা নমিনাল সেন্টেন্সের আগে আসে, আসার পরে নমিনাল সেন্টেন্সের মুক্তাদার নামটাকে করে ইসমুল লাইসা। আগে কি ছিল? কানার ক্ষেত্রে কি ছিল? সেটা মুক্তাদার নাম চেঞ্জ হয়ে কি হয়? স্মোকানা ছিল, এখন মুকানা, হ্যাঁ, স্মোলাইস। মুকাইনা ছিল, এখন হলো ইসমুল লাইসা। আর খবর যেটা ছিল, খবরটা হলো খবরুল লাইসা। খবর লাইস। এই দুটো লাইসা, ইসমুল লাইসা, খবরুল লাইসা। ওকে, খবরুল লাইসাতে আমরা স্ট্রেট ফরওয়ার্ড কখনো দেখতে পাই, অথবা কোনো কোনো ক্ষেত্রে খবরুল লাইসার সাথে এই যে হাফজার বি, এটাও কোনো কোনো ক্ষেত্রে থাকে। জাস্ট এডিশনাল ইনফরমেশন যে খবরুল লাইসাতে কোনো কোনো ক্ষেত্রে আমরা এটা দেখতে পাই, থাকতে পারে, অর্থাৎ তখন সেটা কি হয়ে যাবে? প্রিপোজিশন ফ্রেজ হয়ে যাবে। এখন এক্সাম্পলটা দেখে আমরা একটু বোঝার চেষ্টা করি লাইসার অ্যাপ্লিকেশন। আসওয়াল, আসওয়ালু সাবুন, আসওয়াল, এটা এটাকে প্রথমে আমরা এগ্রি করব যে এটা সেন্টেন্স নাকি ফ্রেজ। দেখে কি মনে হয়? সেন্টেন্স। ওকে, সেন্টেন্স। যদি সেন্টেন্স হয় তাহলে আমাদের ইন্টিগ্রাল দুটো ইনফরমেশন থাকবে, এক মুক্তাদা আর একটা খবর। সোয়ালের অর্থ জানা আছে আমাদের, সোয়াল, কোশ্চেন স্যার। সওয়াল জবাব, হ্যাঁ সওয়াল জবাব যেটা কোশ্চেন। আর সোয়ালু সওয়াবুন, সওয়াব মানে কঠিন, ডিফিকাল্ট। তাহলে সোয়ালু সওয়াবুন, দি কোশ্চেন ইজ ডিফিকাল্ট। কোন এক্সাম ছিল, এক্সামিনেশনে কোশ্চেন ডিফিকাল্ট ছিল, সেটা বলেছে the question is difficult. আর সোয়ালু সওয়াবুন। ইন রেসপন্স টু দিস সেন্টেন্স আমরা এটাকে নাবোধক করতে চাই, বলতে চাই যে কোশ্চেন ডিফিকাল্ট ছিল না। তখন কি হচ্ছে? লাইসা নিয়ে আসবে। লাইসা, লাইসা সোয়ালু, এটা কি হয়ে গেল? মানসুব। এই যে আমরা বললাম যে তার খবর মানসুব হয়, তাহলে সোয়াবুনটা হয়ে গেল সোয়াবান। আর এখন নাম কি হলো? সোয়াল ইসমুল লাইসা, সোয়াবান খবরুল লাইসা। মিনিং হলো দি কোশ্চেন ইজ নট ডিফিকাল্ট। ওই বললাম যে লাইসা নিয়ে আসা হয় কোনো ইনফরমেশন না বোধক করার জন্য। আমরা প্রথম বললাম যে এটা অ্যাফার্মেটিভ, এখন বললাম নেগেটিভ। লাইসা দিয়ে নেগেটিভ করা। কানা যেরকম, কানা দিয়ে যেরকম চেঞ্জ হয় এখানে ওইভাবে চেঞ্জ করলো, বাট এখানকার মিনিংটা একদম স্ট্রেট ফরওয়ার্ড মিনিং, যে নেগেটিভ করা হয় লাইসা দিয়ে। আরো কয়েকটা এক্সাম্পল দেখি। আল বাইতু জাদিদুন, এটা মুক্তাদা, খবর কোনটা? আল বাইতু মুক্তাদা, জাদিদুন খবর। ওকে, তাহলে মুক্তাদা পাইলাম, খবর পাইলাম। এর অর্থটা কি? আল বাইতু, বাড়িটি, বাড়িটি নতুন। ওকে কারেক্ট, বাড়িটি নতুন, বাড়িটি নতুন। ওকে, দ্য হাউস ইজ নিউ, এটাকে আমরা নেগেটিভ করতে চাই যে বাড়িটি নতুন না, দ্য হাউস ইজ নট নিউ। তাহলে কি করব? লাইসা, লাইসা লাইসা নিয়ে আসলেন। বাইতু লাইসা জাদিদান। হ্যাঁ, হ্যাঁ, জাদিদান। তাহলে লাইসা না সাথে সাথে তার নাম চেঞ্জ হয়ে মুক্তাদা হয়ে গেল ইসমুল লাইসা। আর খবর যেটা ছিল, খবরটা হয়ে গেল খবরুল লাইসা। নাম চেঞ্জ হওয়ার সাথে সাথে আর কি চেঞ্জ হলো এখানে? মানসুব হয়ে গেল। এইটা মানসুব হয়ে গেল। তানভিন মানসুব। এখানে মারফু ছিল, চেঞ্জ হয়ে গেল। জাদিদুন মারফু ছিল, এখন মানসুব হয়ে গেল। তখন মিনিংটা কি হলো? লাইসাল বাইতু জাদিদান, হাউস ইজ নট নিউ, বাড়িটি বাড়ি, নতুন নয়, বাড়িটি বাড়িটি নতুন নতুন নয়। নয়। এইভাবে লাইসা ব্যবহার করে আমরা ইনফরমেশন কাটারে চেঞ্জ করি। এখানে একই জিনিস, বাট একটু ইনফরমেশন নতুন কিছু নিয়ে আসা হলো। জাইনাবু মারিদাতুন, মারিদা,
এই ওয়ার্ডটা ম্যাসকুলিন না ফেমিনিন? ফেমিনিন। বলতে আছে স্যার যেহেতু ফেমিনিন। ফেমিনিন, কারেক্ট। আর মারিড মানে কি? সিক, অসুস্থ। এই মেসেজ কার সম্পর্কে? জয়নাব সম্পর্কে। জয়নাব জয়নাবের ফেমিনিন, ব্যাপারে। ফেমিনিন। যায় না। সেই হিসাবে এর খবরটাও ফেমিনিন হলো। জি। জয়নাব ইজ সিক। এখন এটাকে নেগেটিভ করতে চাই যে না, জয়নাব সিক না, তাহলে কি করবো? লাইসা জাইনাবু মারিদ দা তান না হ্যাঁ, এই যে তিন বা তিন নিয়ে আসলাম, বা হারফিয়াত, বা নিয়ে আসার কারণে এটাকে কি করা হলো? কাসরা করা হলো, মাজরুর করা হলো। এই পুরাটা মিলে খবর, তো পুরাটা মিলে খবর, বাট এখানে সিঙ্গেল ওয়ার্ডে খবর হয় নাই, এখানে ফ্রেজের মাধ্যমে খবর। এখানে কোশ্চেন হতে পারে যে আমরা তো এখানে দেখলাম লাইসার খবর তো মানসুব, এখানে মাজরুর দেখছি কেন? বিকজ এরা সিঙ্গেল সেন্টেন্স না, এটা এখন ফ্রেজ হয়ে গেছে, ফ্রেজ হয়ে গেছে এবং হয়ে তারপরে খবর, লাইসার খবর। তাহলে পুরো খবরটা, খবরটা কোন জায়গায় আছে? মানসুবের জায়গায় আছে। মানসুব, কারণ খবরের জায়গাটা হচ্ছে মানসুব, কিন্তু এ সিঙ্গেল ওয়ার্ড না হওয়ার কারণে আমরা জানি সিঙ্গেল ওয়ার্ড না হলে তাদেরকে আর আমরা সরাসরি বলি না সে মারফু, মানসুব বা মাজরুর। তখন আমরা বলি বেসিক্যালি সে কার জায়গায় আসে, মারফুর জায়গায় না মানসুবের জায়গায় না মাজরুরের জায়গায়, যখন ফ্রেজ বা সেন্টেন্স হয়। এখানে তাই, এখানে ফ্রেজ হওয়ার কারণে আমরা মানসুব দেখতে পাচ্ছি না, বাট এজ এ হোল এরা পুরোটা মানসুবের জায়গায় আছে। এখানে একটা চেঞ্জ হলো, আরেকটা কোথায় চেঞ্জ হলো? এইটা লাইসা। লাইসাতের মধ্যে যে প্রোনাউনটা আছে সেটা কে? জয়নাব স্যার, জয়নাব। না, জয়নাব না, ইন্ডিপেন্ডেন্ট যদি আমি চিন্তা করি, এটার মধ্যে আছে হিয়া হিয়া। হিয়া হিয়া, হিয়া কারেক্ট, হিয়াস, Yeah. ইয়েস। হ্যাঁ, তাহলে এই যে নয়, যার সম্পর্কে আমি নেগেটিভ ইনফরমেশন দিতে চাচ্ছি, কে সে? জয়নাব। তাহলে এই যার সম্পর্কে আমি নেগেটিভ করতে চাচ্ছি তার জেন্ডার এবং এই লাইসার জেন্ডার সেম হইতে হবে, কারণ যেহেতু এখানে এই জয়নাব ফেমিনিন, সেই হিসেবে আমার এই কনজুগেশনটা ফেমিনিন হইতে হবে। এই হচ্ছে চেঞ্জ। এখানে এখানে দুটো নতুন ইনফরমেশন। আগে আমরা স্ট্রেট ফরওয়ার্ড লাইসার লাইসার করে আসলাম, বিকজ আমি যার সম্পর্কে লাইসার করছি সে কিন্তু সবকটা ম্যাসকুলিন ছিল, বাট এখানে আসার পর ফ্যামিলিন হলো, এই জন্য লাইসাকে চেঞ্জ করে আমরা ফ্যামিলিন করলাম। এই যে বাইতু, এটা ম্যাসকুলিন, যার জন্য আমরা লাইসাটাকে ম্যাসকুলিন করেছিলাম। সোয়াল ম্যাসকুলিন, যার জন্য লাইসাকে ম্যাসকুলিন করেছিলাম। বাট এইখানে আমরা ই করছি জয়নাবকে, সেই জন্য এই লাইসাটা ফ্যামিলিন হবে। এখানে আনা মুহান্দিসুন, আই এম অ্যান ইঞ্জিনিয়ার, নেগেটিভ করতে চাই, আই এম নট অ্যান ইঞ্জিনিয়ার, আই এম নট অ্যান ইঞ্জিনিয়ার। তখন আমি কি করলাম? লাস্ট টু বি মুহান্দিসিন, এখানে আমি খবরটাকে জার মাজরুরের মাধ্যমে করলাম। আর আনা যেটা ছিল সেই আনাটা বেসিক্যালি এই কনজুগেশনের মধ্যে নিয়ে আসলাম। লাস্ট টু কত নম্বর ফর্ম লাইসার ফর্মের মধ্যে? 13 নম্বর ফর্ম স্যার। হ্যাঁ, 13 নম্বর, 13 নম্বর। তো 13 নম্বর ফর্মের ডুয়ার কি হয়? আনা। তো এখানে লাস্টের মধ্যে আছে আনা। লাস্ট টু আই এম নট বি মুহান্দিসিন ইঞ্জিনিয়ার, আই এম নট অ্যান ইঞ্জিনিয়ার। ওকে, তাহলে লাইসার ব্যবহার কিন্তু বিভিন্ন ভাবে হয়। তো বিভিন্ন এক্সাম্পলের মধ্যে অল্প অল্প কিছু কিছু চেঞ্জ স্যার নিয়ে একটা আসছি। কোশ্চেন ছিল। জি, কোশ্চেনটা হলো স্যার, কখনো কখনো বা ইউজ করছি, কখনো করছি না। এখানে যেমন করছি না, যদি কারেক্ট, বা হ্যাঁ। না দিয়ে মুহান্দিস সান দিতাম তাহলে কি ভুল হতো? না, তাহলেও হবে, তাহলে হবে। বিভিন্ন স্টাইলে করা যায় নেগেটিভ। এখানে আরো কিছু ইনফরমেশন নিয়ে আসা হলো। লাইসার, লাইসার ক্যান বি প্লেসড বিফোর এ নাউন or an adjective. In such case, the gender of the noun adjective needs. প্রথমে বলছি লাইসা এই নাউনের আগে যখন আসে, লাইসা যখন নাউনের আগে আসে, সেই ক্ষেত্রে needs to agree only with the gender of লাইসা। ওই জেন্ডার, যে লাইসা আর লাইসার জায়গায় দেখালাম যে লাইসা যখন নাউন বা জুমলা মিয়ার আগে আসবে, সেই ক্ষেত্রে এই লাইসা আর এই নাউনের জেন্ডার ম্যাচ করতে হবে। ওই যে আগে বললাম যে আমি কাকে নিগেট করছি, কাকে নাবোধক করছি,
তার এবং লাইসার জেন্ডার সেম হইতে হবে। তাহলে এইটা এখান থেকে শুরু থেকে জাইদুন তালিবুন, জাইদ ইজ অ্যান স্টুডেন্ট, আমি বলতে যাচ্ছি জাইদ ইজ নট স্টুডেন্ট, তখন আমি লাইসা আগে নিয়ে আসলাম। এখানে পয়েন্ট বলছি এই যে লাইসার যে জেন্ডার এবং এই নাউন যে জেন্ডার এটা সেম হইতে হবে। জাইদ ম্যাসকুলিন, সেই হিসাবে আমি লাইসা নিয়ে আসলাম দুটো। তাহলে যখন লাইসা শুরুতে আসবে, মানে এই ইনকমপ্লিট ভার্বটা সেন্টেন্সের শুরুতে আসবে, তখন সে এবং যাকে নিগেট করছি তাদের জেন্ডার সেম হতে হবে। খালি এইটুকুই খেয়াল করুন, শুরুতে লাইসা আসলে তার জেন্ডার সেম হবে, আর কোনো চেঞ্জ হবে না। জাইনাবু তাবিবাতুন, জাইনাব ফেমিন, সেই হিসেবে আমি কিন্তু আর লাইসা ইউজ করছি না, লাইসা করছি কি লাইসা ফ্যামিলিটা নিয়ে আসছি। ওকে, এরপর বলছি আল বানাতু জামিলাতুন, আল বানাত জামিলাতুন, বানাত সিঙ্গুলার না এটা প্লুরাল? স্যার প্লুরাল স্যার, বিনতুনের প্লুরাল। বিনতুন, বিনতুন, বিনতুন সিঙ্গুলার, সিঙ্গুলার এটা প্লুরাল করলে বানাতুন। ওকে, তাহলে আল বানাতু জামিলাতুন, দি গার্লস আর বিউটিফুল, আমি এখানে বলছি দি গার্লস আর নট বিউটিফুল। তার মানে লাইসার কোন একটা ফরম্যাটকে আনতে হবে, কনজুগেশন কোন একটা, কি নিয়ে আসলাম এখানে লাইসা, কাকে নিগেট করছি বানাত, বানাত সিঙ্গুলার না, এটা প্লুরাল, 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 কিন্তু আমি নিগেট করছি সিঙ্গুলার দিয়ে। কেন? এই ফর্মটা, এটা আগে আসলে কি হবে, শুধু ম্যাচ করতে হবে জেন্ডার, নাম্বারে ম্যাচ করার দরকার নাই, নাম্বারে ম্যাচ করার দরকার নাই, শুধু জেন্ডার ম্যাচ করবো আর কিচ্ছু না। বানাত ফেমিনিন, সেই হিসেবে ফেমিনিন নিয়ে আসলাম, বাট এর কনজুগেশন কিন্তু সব সিঙ্গুলার। আচ্ছা, আত-তুল্লাবু কিন্তু স্যার সিগারুন, প্লুরালের জন্য তো স্যার আমাদের ইয়েটা আছে, কনজুগেশন আছে, তাহলে ওটা ইউজ করলে কি ভুল হবে? আছে কনজুগেশন আছে, তো তারপর কি হবে কনজুগেশন বুঝি নাই? আছে এখন, তাহলে স্যার আল বানাতুর আগে তো আমি ওই ফর্মটা নিতে পারি, 4 নম্বর না, ফর্ম না নিতে দিয়ে পারবো না, যদি এখানে 6 নিতে নম্বর পারবো ফর্ম না, দিই। এখানে নিতে পারবো না, আমরা নিতে পারবো কোন শিশুটা সেটা পরে আছে, অন্য জায়গায় আমরা নিতে পারবো। ওই ফর্মের ও কনজুগেশন করা হলো তার মানে এই না যে তার ইউজ নাই, ইউজ আছে, আছে অন্য আঙ্গিকে, এখানে না। কারণ এখানে পয়েন্টই হলো শুরুতে আসলে কি হবে, শুরুতে আসলে শুধু জেন্ডার ম্যাচ করবে, অন্য কিছু করার দরকার নাই। ওকে, আত-তুল্লাবু সিগারুন, আত-তুল্লাব প্লুরাল, প্লুরাল, বাট জেন্ডার কি, তুল্লাবের জেন্ডার masculine, masculine, যার জন্য এখানে কি নিয়ে আসলাম লাইসা, লাইসা, এখানে কোনো লাইসা না, এটা লাইসা নিয়ে আসলাম। Okay, তাহলে এই এই কথাটাই আমরা রিপিট করছি, আল বানাতু মুজতাহিদাতুন, আল বানাত তাহলে ফেমিনিন, সেই হিসাবে লাইসা। তাহলে এটাই পয়েন্ট, বেসিক পয়েন্ট হচ্ছে আগে আসলে শুধু জেন্ডার ম্যাচ করব, আর বাই করার দরকার নেই, সেটা নাউন সিঙ্গুলার হোক, ডুয়াল হোক, প্লুরাল হোক, যাই হোক না কেন, শুধু জেন্ডারটা ম্যাচ করলেই চলবে। এখন এই লাইসা যদি আগে না হয়ে পরে হয়, লাইসা ইজ প্লেসড আফটার নাউন, নাউন অ্যাডজেক্টিভ একই জিনিস, তখন কি ইট নিডস টু ম্যাচ উইথ দ্য জেন্ডার এন্ড নাম্বার। এখন আসি জেন্ডার নাম্বার দুটোই ম্যাচ করতে হবে, দুটোই ম্যাচ করতে হবে। এখানে আল বানাতু লাসনা জামিলাতিন, এখন আমরা আগে আমাদের এই আগে কি করেছিলাম, যখন শুরুতে ছিল তখন কি বলেছিলাম, এটা লাইসাত বলেছিলাম, লাইসাত খালি জেন্ডার ম্যাচ করেছিলাম। এখন এই লাইসার কনজুগেশন ফর্মটা পরে নিয়ে আসলাম, পরে নিয়ে আসার কারণে তখন কি বলছি, তখন জেন্ডার নাম্বার দুটো ম্যাচ করবে, কার সাথে, এই যাকে নিগেট করছি তার সাথে। বানাত প্লুরাল এবং ফেমিনিন, লাইসার প্লুরাল এবং ফেমিনিন কোনটা, লাসনা, লাসনা, সেই হিসাবে এটাই। তাহলে এই পয়েন্ট হচ্ছে যদি যখন লাইসার এবং এর ফর্ম কটা যদি নাউনের পরে আসে, তখন আমাদেরকে দুটো ম্যাচ করতে হবে, জেন্ডারে করতে হবে, নাম্বারে করতে হবে।
তারপরে হাউলাই হাউলাই লাইসু বুয়ুতান, হাউলা এরপরে আসছে লাইসা, এটা প্লুরাল প্লুরাল এবং ম্যাসকুলিন, সেই হিসাবে এটাকে Masculine. প্লুরাল এবং ম্যাসকুলিন করালো। Laisu. Okay. তারপরে হিয়া হিয়া লাইসাত ফাতিমা, হিয়া লাইসাত ফাতিমা, হিয়া দেখতে দেখে বুঝতে পারছেন Feminine. সিঙ্গুলার এবং সিঙ্গুলার, Singular. সেই Singular. হিসাবে এটাকে আমরা কি করলাম ফেমিনিন সিঙ্গুলার। Laisu. তাহলে ওই যে 14টা কনজুগেশন সেটা ব্যবহার আমরা এইভাবে নাউনে পরে নিয়ে আসলে তখন আমরা ইউজ করতে পারছি। আর যদি খবর যার মাজরুর হয় তাহলে সেই ক্ষেত্রে আর এই যে বি ইউজ করার প্রয়োজন নাই। বেসিক্যালি যে কখন বি ইউজ করা যায় কখন করা যায় না এটাতে বেশ কিছু রুল আছে। তো বলা হচ্ছে যে যদি খবরটা যার মাজরুর হয় তখন আর বি আনার কোনো প্রয়োজন নাই। আনা মিনাল উর্দুন, আই এম ফ্রম জর্ডান, তখন আমরা বলতেছি আই এম নট ফ্রম জর্ডান, তাহলে আমরা নেগেটিভ করলাম কি হবে লাস্তু মিনাল উর্দুন, আই এম নট ফ্রম জর্ডান। আর একটা ইনফরমেশন যেটা যদি মুবতাদা ইনডেফিনিট হয়, মুবতাদা ইনডেফিনিট আর খবর যদি হয় যার মাজরুর, পয়েন্টটা এই পয়েন্ট কিন্তু আমরা জুমলা ইসমিয়া যখন পড়ি তখনই দেখেছিলাম। জুমলা ইসমিয়াতে যা পড়েছিলাম সেটা এখানে খালি লাইসা কানা ইত্যাদি দিয়ে চেঞ্জ করা হচ্ছে, বাট রুল সেম, যে মুবতাদা যদি নাকেরা হয় ইনডেফিনিট হয়, খবর যদি যার মাজরুর হয় সেক্ষেত্রে খবর আগে আসে, খবর আগে আসে এবং ইসম পরে চলে যায়, মুবতাদা পরে চলে যায়। লাইসা লি ইখওয়াতুন, লি আর ইখওয়াতুন বেসিক সেন্টেন্স এটা, লি ইখওয়াতুন, লি ইখওয়াতুন এটা কিন্তু জুমলা ইসমিয়া। তো লি ইখওয়াতুন মধ্যে কোনটা মুবতাদা কোনটা খবর? মারফু স্টেট, এটা মারফু স্টেট আর এটা জার মাজরুর, জার মাজরুর আগে আসলে এটা মুবতাদা হবে না, খবর অলওয়েজ। এটা যদি খবর হয় তাহলে এটা অবশ্যই মুবতাদা, আর মুবতাদা মানে সেটা ইসমুল লাইসা, আর খবর মানে খবরুল লাইসা। লাইসা লি ইখওয়াতুন, লি ইখওয়াতুন মানে ইখওয়াতুন সিঙ্গুলার না প্লুরাল? Equatul plural. হ্যাঁ, আখুন, Plural. আখুন থেকে ইখওয়াতুন, হ্যাঁ আখুন থেকে ইখওয়াতুন। লি ইখওয়াতুন, আই হ্যাভ ব্রাদার্স। লাইসা লি ইখওয়াতুন, আই হ্যাভ নো ব্রাদার। না, জাস্ট না বোধ করা। এই যে লি ইখওয়াতুন, এটা যখন আমরা পড়েছিলাম মুবতাদা খবর আগে আসতে পারে, কখনো ক্ষেত্রে খবর কখন মুবতাদা পরে যেতে পারে, এই কারণ কটাই এখন শুধুমাত্র লাইসার ইফেক্ট দেখছি, বাট অরিজিনাল স্ট্রাকচার ওই আগের মতোই। আমাদের সময় শেষ হয়ে গেছে, আচ্ছা সময় শেষ হয়ে গেল, আমাদের বেশি নেই। আর একটা ইনফরমেশন যেটা সেটা Numerous sentence can be composed of Laisa with inherent মুক্তাদা and খবর। তার মানে এখানে খবর খবর হইতে পারে, আমরা আগে দেখেছিলাম খবর একটা কমপ্লিট সেন্টেন্স হইতে পারে, এখানে বলছি খবর এই লাইসা মিলিত হয়েও হইতে পারে। কিরকম? আনা মুহান্দিস, আমরা বলছি আনা লাস্তু বি মুহান্দিসিন, আনা লাস্তু বি মুহান্দিসিন পুরো সেন্টেন্স, বাট এই সেন্টেন্সের মধ্যে আমাদেরকে বের করতে হবে কোনটা মুক্তাদা কোনটা খবর। আনা লাস্তু বি মুহান্দিসিন, এখানে দেখি লাস্তু বি মুহান্দিসিন, এটা কি একটা সেন্টেন্স বলতে পারি? এটা সেন্টেন্স, লাইসা দিয়ে শুরু। এর মধ্যে লাস্তু বি মুহান্দিসিনের মধ্যে কোনটা ইসমুল লাইসা কোনটা খবরুল লাইসা? Ana Ismulaisa. And last, sorry, last. Ismulaisa আর আনা থেকে আমি বাদ বিমুহান্দিস। দিলাম, আনা বাদ দিলাম দিয়ে Last. এইটুকু দিয়ে দিন হ্যাঁ, লাস্ট লাস্তু বি ইসমুলাইসা মুহান্দিসিন। হ্যাঁ, আর এটা খবর লাইস ওকে। মুহান্দিস। লাস্তুর মধ্যে আনা আছে, যেটা লাস্তুর মধ্যে আনা সেটা ইসমুল লাইসা, বি আচ্ছা, মুহান্দিসিন খবরুল লাইসা। এখানে দেখি লাস্টু, এখানে ইসমুল লাইসা আছে লাস্টুর মধ্যে, বি মুহান্দিসিন খবরুল লাইসা, তাহলে ইসমুল লাইসা খবরুল লাইসা টোটাল এইটুকুন, এইটুকুন হলো খবর, আর আনা এইটুকু হচ্ছে মুক্তাদা।
এখানে বলছে nominal sentence can be composed of লাইসা with inherent মুবতাদা। বেসিক্যালি মুবতাদা এবং তার খবরটা লাইসা দিয়ে হতে পারে, পুরাটা লাইসার সেন্টেন্স দিয়ে খবর। বিভিন্ন আঙ্গিকে লাইসার বিভিন্ন ভাবে ব্যবহারটা আসলে দেখা। এরপরে এইখানে লাইসার ইসম খবর দেওয়া আছে, কালার করা আছে। আপনার নিজেরা পড়লে আমার মনে হয় বুঝতে পারবেন, কালার করা আছে, কালার ব্লু কালারটা খবর, আর পিঙ্কটা ইসম। আলাইসা সুবহু বিকরিব, তারপরে আলাইসা যালিকা বিকাদির, লাস্তু আলাইহিম বিমুসাইতির, লাস্তু আলাইহিম বিমুসাইতির, লাইসা কামিসলি শাইউন, লাইসা লাকা আলাইহিম সুলতান। নিজের একটু দেখবেন, দেখলে আমি মনে করি এটা বুঝতে পারবেন, অনেক বেশি করা আছে। আচ্ছা ঠিক আছে, আমরা এই করছি এই এই এক্সাম্পলটা নিজের একটু দেখবেন, যদি প্রবলেম হয় নিজেরা দেখে তাহলে আমরা নেক্সট ক্লাসে এটা ডিসকাস করতে পারি। বাট এটা খুব বেশি ইম্পর্টেন্ট ইস্যু না, এই যে এই হারফের বিষয়টা খুব বেশি ইম্পর্টেন্ট না, আরো ইম্পর্টেন্ট বিষয় সামনে আছে। তো এই যা ইনফরমেশন আমরা পাইলাম এটা যতক্ষণ পারি মনে রাখি, ওভার পিরিয়ড অফ টাইম এটা রিপিটেশন হতে থাকবে। তো লাইসার যা কিছু বললাম এর মধ্যে বেসিক কথা দুটো মনে রাখবে। একটা, লাইসা নমিনাল সেন্টেন্সের আগে আসার কারণে ওই সেন্টেন্সকে নাবোধক করে, নেগেটিভ করে। আর লাইসা থাকলে আমরা বোঝার চেষ্টা করবো কোনটা স্মল লাইসা কোনটা খবর লাইসা। এই 3-4টা ইনফরমেশন অ্যাটলিস্ট মাথায় রাখলে চলবে আপাতত। আর এত কিছু আয়াত নিয়ে আসার উদ্দেশ্য হলো এটা যে বিভিন্ন ভাবে উদাহরণ করে দেখা, এটাই। তো আজকে প্রসিড করছি না, যে আপনাদের কিছু বলার থাকলে বলতে পারেন। এই ক্লাসটা কি ডিফিকাল্ট মনে হয় খুব নাকি? কিছুটা ডিফিকাল্ট। আচ্ছা স্যার, অসুবিধা নাই, এগুলো আমি সবসময় বলি জিনিস কটা রিপিট হয়, বারবার রিপিট হয়। সামনে আমরা যখনই কোরআনিক ভার্স যাবো ওখানে কিন্তু রিপিট হতে থাকবে, বাট ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন হিসেবে যতটুকু মনে রাখা যায় দ্যাট ইজ এনাফ। তাহলে আমরা নেক্সট ক্লাসে অন্য টপিক নিয়ে আসবো ইনশাআল্লাহ। বাট এটা দিয়ে ডিসঅ্যাটেন্ড হওয়ার কোনো কারণ নাই, প্রত্যেকটা জিনিস রিপিট হয়, বিভিন্ন লেভেলে রিপিট হচ্ছে, অসুবিধা হবে না ইনশাআল্লাহ। জি, আমরা শেষ করছি। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।